আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। প্রিয় দর্শক, আজকে 11 মে রোজ সোমবার আমরা চলে আসছি সেই নাজিরপুর বাজার গুরুদাসপুর নাটোর ধানের বাজারে। তো প্রিয় দর্শক, আমরা বিগত যতগুলো ধানের ভিডিও দিয়েছি আপনাদের অনেক তথ্যগুলাই দিয়েছি। তো আজকেও চেষ্টা করবেন ইনশাল্লাহ ধানের বাজার A to Z পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের প্রেজেন্টেশন করব। কোন ধানটা কি দাম যাচ্ছে বা সামনে কি লক্ষ্য বা ধানটার দাম বাড়বে কি না বাড়বে এ নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। যদিও স্বাভাবিকভাবে নাজিরপুর বাজার তুলনামূলক ধান যেভাবে ওঠার দরকার সেভাবে উঠে না, যেটা আমরা দেখি। তবে এখন যেহেতু নতুন ধান আসছে, তবে দিনকে দিন ধানের আমদানিটা বাড়বে আশা করা যায়। তো এখন আমরা দেখব ধানের দামটা কি। তো প্রিয় দর্শক, এখন প্রায় 6টা বাজে, আমি এখন ভিডিও করতেছি। পরবর্তী এই সময় দাম বাড়তেও পারে পরবর্তী এবং কমতেও পারে, এটাও লক্ষ্য রাখবেন আপনারা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? কি ধান নিয়ে আসছেন আজকে? মিনিকেট। কত বিক্রি করলেন আজকে? 1490 টাকা। 1490। আর 10 টাকা হলো না? না, ধানের কালার ডিসকালার তো। ও, একটু ডিসকালার কারণে। আচ্ছা, তো এবার ভাই এই আপনার মিনিকেট ধান 1 বিঘা জমিতে কি পরিমাণ হয়েছে গত বছর? 30 মণ। 30 মণ ধান আর মিনিকেট আমরা কাটছি দাঁড়ে দেখুন গারস্থ মাটি 30 মণ ধান ইয়া করছি। আমি তো জানি হচ্ছে 22 23 থেকে শুরু করে না 25 26 27 28 মণ অনেক জমি 1.5 বিঘা আবার শিকার লাগে আলাদা নেই পরে হ্যাঁ 22 থেকে 26 মণের মধ্যে হয়। তো যাই হোক, তো সে তুলনায় গত বছরের তুলনায় এবার কি ফলন বাড়ছে না কমছে? একটু ফলন ভালো, এবার একটু ফলন ভালো না? দেখ, মাশাআল্লাহ, শুনে ভালো লাগলো। এটা কি ধান? মিনিকেটি বা এটা তো খুব শুকনা ভাই। প্রিয় দর্শক, অনেকে আপনারা বলেন শুকনা লাগে ভাই, কিছু কিছু ধান আছে একেবারে শুকনা। এই ধানটা আমি যে মুভমেন্ট করতেছি লাটতেছি, এটা একেবারে শুকনা মাশাআল্লাহ আমার কাছে দৃষ্টিকোণ থেকে। তো ভাই এটা কত বলছে আজকে? 1400 টাকা। প্রিয় দর্শক, এটা 1400 টাকা বলতেছে। বুঝলাম না কেন এতটাই কম এই মিনিকেট ধানটা। আমরা চাষকর বাজারে দেখেছি 1530 টাকা অবধি সর্বোচ্চ হাই প্রাইসটা দেখেছিলাম। কেমন নিয়ে আসছেন আজকে? শুধু কি মিনিকেট নিয়ে ধান লাগাইছেন না অন্যান্য ধানও আছে? 29 শুধু মিনিকেট। এবার যদি এই দামে বিক্রি করেন, খরচটা কি সম্ভাবনা আসতেছে, মানে খরচটা উঠবে? এইভাবেই করা লাগবে, কৃষকের আর খরচের হিসাব না না, কৃষকের তো 1 টাকা হলেও লাগাতে হবে, 5 টাকা হলেও লাগাতে হবে। আমি বলতেছি এভাবে যদি বিক্রি করেন তাহলে কি খরচটা উঠে আসবে কি? উঠবে না? দেখ, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। আপনি কি নিয়ে আসছেন? ধান কিনতে আসছেন? না বাবু, ধান দেখতেছি কেনা লাগবে তো। ও, কেনা লাগবে। বেটা কিনলে এখনই কিনেন, এখন দাম কম। তাছাড়া কিন্তু কোরবানির আগে বা পরে কিন্তু দাম বাড়বে। শোনা কথা শুনতেছি, যেটা ব্যবসায়ীরা বলতেছে হয়তো দামটা বাড়বে। তো সেই ক্ষেত্রে এখনই সুযোগ। মন করা 200-300 টাকা হয়তো যদি বাড়লে কিন্তু অনেক বেড়ে যাবে। কত করে বিক্রি করলেন? 1510। 1510। এটাও মিনিকেট 10 টাকা বেশি বিক্রি করলেন, 1510। আর ভাই 1490 না? তো দর্শক, দেখি একটা ভ্যান মিনিকেট আসছে, এটা কি দাম বলছে? কত বললো আজকে? কে বলে এই মাত্র আসলেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। ভাই আসছে, দেখি। আসসালামু আলাইকুম। ধান কিনছেন কি বেটা? আজ কত স্লিপ করছেন সর্বোচ্চ? মিনিকেট 1500। 1500। একটা দেখলাম 1510 টাকাও বিক্রি হলো। 1510 এরকম। তো একটা বিজনেসম্যান হিসাবে আপনার সামনে কি দেখতে পাচ্ছেন? ধানের দাম কি বাড়ার সম্ভাবনা একটু দেখতে পাচ্ছেন? যদিও আল্লাহু আলাম, আল্লাহ সব জানে, বাট আমরা তো জানি না। বাট আমরা তো মনের একটা ইয়ে থাকে না যে হয়তো হতে পারে। ইনশাআল্লাহ, হয় ইনশাআল্লাহ। জাস্ট পরবর্তীতে হয়তো কিছু বাড়তে পারে, কিছু বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো আমদানি কম নাজিরপুর, মানে কম হওয়ার কারণ কি? গত বছর তো ভালো আমদানি দেখছিলাম, তো এখন কম হওয়ার কারণ? পুকুর তো, যার কারণে আমাদের এলাকায় এই বৈশাখী সিজনে ধানের আমদানি কম হয় না? ও, আর বর্ষা সিজনে ধান আমদানি বেশি হয় না নাজিরপুর বিশেষ করে? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। দেখি এটা মিনিকেট ধান নিয়ে আসছে। এটা বড় ভাই কত বললেন? ও, সুপারি বিক্রি করলেন? কত করে বিক্রি করলেন? 400 আর 300। 400। বা ভালো দাম দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, এই মিনিকেট ধানটা 1495 টাকা বললো। 1495 বলছে না এটা? এখনো বলে না ভাই। কি দাম বললো আজকে এটা? 1480 টাকা বলছে। 1480 টাকা। আর 20 টাকা হচ্ছে না?
যেটার দুঃখের বিষয় ধানের দাম কম হয়েছে। এটা মিনিকেট। এটাও মিনিকেট 29 আসতে কতদিন লাগবে বাজারে? 29 আসবে আর 2-1 মধ্যে। এক সপ্তাহের মধ্যে আসবে। কিছুটা তো কাটতেছে 29 দেখা যাচ্ছে। তো বাজারে আসতে এক সপ্তাহের মধ্যে চলে আসবে না? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে 1 বিঘা ধানে ওষুধ তাও কত টাকার দেন মিনিমাম একটা? তাও 5,000 টাকা যাবে? বাবা রে বাবা। আর শ্রমিক তো এখন 500-700 টাকা নিচে যায় না? শ্রমিক যায় না? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সর্বোচ্চ কত কাটতেছেন মিনিকেটটা? 1510। এটাই। আর অন্যান্য ধান কি এখন আসে নাই? 29, 1300 আছে। এটা নতুন, আর পুরাতনটা তো আরো কম। ও 1250। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। না তাহলে পুরাতনটা কত বিক্রি করলেন? 1300 টাকা। 1300 টাকা। 29, তাই না? আপনি কিনে আসছিলেন মিনিকেট কত বিক্রি করলেন? 1500 না? প্রিয় দর্শক, আরও কিছু মানুষের কাছে শুনবো। দেখি। আসসালামু আলাইকুম। ধানকার আপনার কত বিক্রি করলেন? 90 টাকা বেশি ভাই। 90। কত? 1490 মিনিকেট নতুন। রড মিনিকেট নাই নাকি? রড মিনিকেট দেখতেই পাচ্ছেন এখন আসেনি। 2900 ওটা ধরেনি এখনো। আছে না? যাক, মিনিকেট না? দাম কত বললো? ও কামলার ধান না? যাক, তাও তো দুটোই আছে, মানে মিক্স করে আছে, হাইব্রিডও আছে। যাক, কত বললো তাহলে আজকে দাদা? হাইব্রিড হচ্ছে 1200 টাকা। 1200 টাকা। আর এই মিক্স মিনিকেট বা রন মিনিকেট মিলে এটা কত বললো? 1480 টাকা। অলরেডি বিক্রি করে দিয়েছেন? মাশাআল্লাহ। তো এবার আপনারা যেখানে কাজ করতে গেছিলেন, কোন এলাকা এটা? ও আচ্ছা, ওখানে এখন এবার ধানের পরিমাণটা অর্থাৎ ফলনটা কি বাড়ছে না কমছে দেখলেন? যেটা ধরেন একটা কাছে গড়ে 26-25 এরকম গেছে। মানে গড় এবারে 24 থেকে 26-এর মধ্যে আছে। তো গত বছরে তো কাটতে গেছিলেন অবশ্যই, তো সে তুলনায় এবার কি মানে ফলন একটু কম দেখলেন না? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ও হ্যাঁ, খুব সুন্দর ইনফরমেশন পেলাম। প্রিয় দর্শক, আমি চেষ্টা করি প্রতিটা কৃষক ব্যবসায়ীর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে কথা বলার, যেটা আপনাদের ব্যবসার উদ্দেশ্য বলেন বা কৃষক সব কিছুই আপনাদের খুব সহজে বুঝতে পারবেন। এখানে একটা ধান নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি ধান নিয়ে আসলেন? মিনিকেট। শুধু এখন মিনিকেটই আসতেছে। তখন আজ ধান আমদানি হওয়ার কম কারণ কি? ধান কম লাগাইছে, লিচু ভাঙতেছে মানুষ, রসুন বেচছে। ও লিচু এবং ধান সব মিলেই তার জন্য কম আসছে। তো যাই, কাজ কত বিক্রি করলেন? 1400 টাকা। 1450। এটা কি কোয়ালিটি একটু কম আছে না? কারণ 1510 টাকা বিক্রি হলো। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে ধানের আপডেট। তো আশা করি ভালো লাগবে। তো ইফ ইউ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট। বরাবরই বলে থাকি ভাই, আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, শতভাবে ব্যবসা করি এবং হালাল উপার্জন করি। কারণ জীবনে কিন্তু এটাই থাকবে হয়তো আফটার লাইফ, অর্থাৎ পরবর্তী সময়। সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম।